শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছবে বাংলাদেশের ইলিশ। পশ্চিমবঙ্গের পেট্রোপোল সীমান্ত দিয়ে কলকাতা, হাওড়া সহ 4টি বাজারে পৌঁছবে ইলিশের প্রথম চালান। শুক্রবার থেকে এ মাছ পাওয়া যাবে খুচরা বাজারে। বুধবার রাত 12টার দিকে দুটি রপ্তানিকারকের 3টি ট্রাকে 12 মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 12 অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবেন বাংলাদেশের রপ্তানিকারকরা। অন্যদিকে পশ্চিমবঙ্গ ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন মাকসুদ তাদেরকে ইলিশ আমদানির তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত 2420 টন মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সমস্ত প্রস্তুতি শেষ করে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে ইলিশ ভর্তি ট্রাক রওনা দেবে পেট্রোপোল সীমান্তের দিকে। সন্ধ্যায় ইলিশ কলকাতায় পৌঁছে যাওয়ার কথা। প্রাথমিকভাবে হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ ও শিলিগুড়ি বাজারে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবারের মধ্যে রাজ্যে প্রায় সব মাছের পাইকারি বাজারে বিক্রি হবে প্রতীক্ষিত ইলিশ। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে ভারত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ভারতে ইলিশ রপ্তানি রীতিতে পরিণত হয়েছিল। তবে সে সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে ইলিশ দিতে অপারগতা প্রকাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছিলেন, এবছর ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। এরপর অনেক আলোচনা সমালোচনার মাঝে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে ইলিশ রপ্তানির অনুমতি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। নিউজ ডেস্ক, আমাদের সময়।